সনাতন ধর্মের দেবদেবীর কি অভাব পড়ে গেছে যে অপর ধর্মের আরাধ্যের প্রার্থনা করতে হবে? পাশে একটা অন্য ধর্মের পাড়া আছে, কই সেই পাড়ার মহিলারা তো অপর ধর্মের আরাধ্যের প্রার্থনা করে না? আমরা তো উপকার পেয়েছি, তাই তো আমরা করি। কি উপকার পেয়েছেন শুনি? আমার হাঁটুতে ব্যথা ছিল, প্রার্থনা করে সেটা ভালো হয়ে গেছে। আরে যারা তাহলে প্রার্থনা করেন তাদের কখনো হাঁটুতে ব্যথা হয় না? যারা প্রার্থনা করেন তাদের কখনো অসুখ হয় না? আরে সত্যই যদি প্রার্থনায় রোগ ভালো হতো তাহলে কি হসপিটালে ডাক্তার থাকতো? ডাক্তারের পরিবর্তে তো ওইখানে প্রার্থনা করানোর জন্য ধর্মগুরু রাখা হতো। তারা রুগীকে প্রার্থনা করাতো আর রোগ সেরে যেত, তারা বাড়ি ফিরে আসতো। কিন্তু তা কি হয়? সারা বিশ্বে বিষ্ণুদার ধর্মের মানুষই বেশি। আর ভালো করে লক্ষ্য করে দেখুন, সব থেকে বড় বড় চিকিৎসালয় এবং সব থেকে বড় বড় ডাক্তার সেই ধর্মের দেশেই আছে। যদি বিষ্ণুদার প্রার্থনা করে সত্যই রোগ ভালো হতো তাহলে সেখানে কিসের প্রয়োজন বড় বড় ডাক্তারের? সেখানে কিসের প্রয়োজন বড় বড় হসপিটালে? আসলে এই রোগ ভালো হওয়ার নাম করে এই প্রার্থনা করাটা হচ্ছে একটা ভাঁওতাবাজি। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী রোগের 50% ভালো হয় আমাদের মনের জোর থেকে বা বিশ্বাস থেকে, আর 50% ভালো হয় মেডিসিন বা ঔষধে। তাই আপনি যে কোনো আরাধ্যের প্রার্থনা করলে যদি মনে করেন যে আমার প্রার্থনায় হয়তো রোগটা সেরে যাচ্ছে, এই যে মনের বিশ্বাস ও জোর, এই জোর ও বিশ্বাস থেকে অনেক রোগ সেরে যায়। এখানে কিন্তু রোগটা সারলো আপনার মনের বিশ্বাস ও জোর থেকে, আর ফায়দা নিল বিষ্ণুদার প্রার্থনা বাজেরা। অনেক রোগ আমাদের শরীরে আপনামনি হয়, আবার আপনামনি ভালোও হয়ে যায়। এবার বিষ্ণুদার প্রার্থনা করলে আপনি মনে করবেন যে বিষ্ণুদার প্রার্থনার জন্য ভালো হলো, আর না করলে হয়তো বিষয়টা গুরুত্ব দেবেন না। আপনার জন্ম থেকে ইও যাবৎ অনেক রোগ আপনার শরীরে এসেছে এবং ভালোও হয়েছে। অনেক ব্যথা আপনার শরীরে এসেছে এবং ভালোও হয়েছে, সেটা বিনা ওষুধে। কিন্তু তখন আপনি খেয়াল করেননি, আর এখন প্রার্থনা করছেন বলে সেগুলো কিন্তু খেয়াল করছেন, আর ভাবছেন হয়তো প্রার্থনার জন্যই ভালো হচ্ছে, আর সেই সুযোগটাই নিচ্ছেন প্রার্থনাবাজেরা। আসলে ওরা রোগ ভালো হওয়ার দোহাই দিয়ে আপনাদের বিষ্ণুদার ধর্মে ধর্মান্তরিত করতে চায়। এটাই তো ওদের কৌশল। আর এই কৌশলটা শুধু হিন্দু পাড়ায় কিন্তু ওরা চালায়। ওরা কিন্তু আমাদের পাশে অন্য ধর্মের পাড়ায় যায় না, কারণ তারা তাদের ধর্ম সম্বন্ধে খুবই সচেতন। আমার বৌমার বাচ্চা হচ্ছিল না, প্রার্থনা করে বাচ্চা হয়েছে। যদি সত্যই প্রার্থনা করে কারোর বাচ্চা হতো তাহলে গাইনি ডাক্তাররা ডাক্তারি বিদ্যা না শিখে প্রার্থনা শিখত, রুগী গেলেই প্রার্থনা করাতো আর তার বাচ্চা হতো। কিন্তু তা কি হয়? আরে আপনারা কতটা বিষ্ণুদার ভক্ত হয়েছেন? বিষ্ণুদার ধর্মের দেশ বিশ্বে সব থেকে বেশি, আর যেহেতু তারা বিষ্ণুদার ধর্মের মানুষ তাই তারা কিন্তু বিষ্ণুদার খাঁটি ভক্ত, আর তারা কিন্তু বিষ্ণুদার নিয়মিত প্রার্থনা করেন। তাহলে এবার বলুন, বিষ্ণুদার ধর্মের কোনো মানুষ কি বন্ধাত্ম নেই? ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে বিষ্ণুদার ধর্মেরই কোটি কোটি মানুষ বন্ধাত্ম রোগে আক্রান্ত, অর্থাৎ তারা সন্তান জন্ম দিতে পারেনি। তাহলে বিষ্ণুদার ধর্মের মহিলারাই যদি সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়, আর আপনার বৌমা কয়েকদিনের বিষ্ণুদার ভক্ত হয়ে প্রার্থনা করে সন্তান জন্ম দিয়ে দিলেন, এটা কখনো বিশ্বাস হয়? তাহলে ওনার বৌমার কেন হলো? আরে ওই রকম উদাহরণ দিলে আমিও হাজারো উদাহরণ দিতে পারি। একবার আমাদের গঙ্গাপাড়ের মন্দিরে গিয়ে দেখুন, কত ছোট ছোট নাড়ুগোপাল সেখানে ভর্তি হয়ে গেছে। এগুলো কারা দিয়েছে? নিশ্চয়ই কেউ সন্তান হওয়ার মানত করেছিল, তাদের মানত পূর্ণ হয়েছে, তাই তো তারা ওই ছোট ছোট নাড়ুগোপাল দিয়ে পুজো দিয়েছে। এবার যেহেতু আমাদের ধর্মের আরাধ্যকে ডেকেই সন্তান লাভ পাওয়া যায়, তাহলে অপর ধর্মের আরাধ্যকে ডাকছেন কেন? আরে এইগুলো সবই কর্মের ফল। যদি আপনার কর্মফল সন্তান সৌভাগ্যের হয় তাহলে অবশ্যই আপনি সন্তান সৌভাগ্য লাভ করবেন। এর জন্য যে বিষ্ণুদার প্রার্থনা করতে হবে এমন কোনো কথা নেই। বিষ্ণুদাকে দেখে আমি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি। ও তাই? কতদিন প্রার্থনা করছেন? 6 মাস। আপনার মেয়ে এখন শ্বশুর বাড়িতে সুখে আছে তো? শুনেছিলাম 1 বছর আগে আপনার মেয়ে নাকি অন্য ধর্মের ছেলের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছিল। তাহলে সেই সময় আপনাদের পরিবারে একটা মহা বিপদ যাচ্ছিল। সেই বিপদ থেকে রক্ষা পেতে আপনি সেই সময় কোন দেবতাকে ডেকেছিলেন? তখন বাবা পঞ্চনন্দকে ডাকতাম। কিন্তু আপনি তো ওই সময় বিপদ থেকে রক্ষা পেয়ে গিয়েছিলেন, অর্থাৎ মেয়ের সুবুদ্ধি হয়েছিল এবং সে হিন্দু ছেলেকে বিয়ে করেছিল, তাই এখন সে সুখে সংসার করছে।
এবার ভাবুন, আপনার নিজের ধর্মের দেবতাকে ডেকেই যখন এত বড় বিপদ থেকে রক্ষা পেলেন, এখন সেই দেবতাকেই ভুলে গেলেন, সেই দেবতার ওপর থেকেই বিশ্বাস হারিয়ে গেল। এখন বুক বাজিয়ে অপর ধর্মের আরাধ্যের কাছ থেকে কি সুবিধা পেয়েছেন কি না পেয়েছেন, কি বিপদ থেকে রক্ষা পেয়েছেন কি না পেয়েছেন, সেটা কিন্তু বুক বাজিয়ে কিন্তু এই জনসমক্ষে প্রচার করছেন। অথচ যেই দেবতাকে ডেকে একটা মহা বিপদ থেকে রক্ষা পেয়েছেন, সেই দেবতার কিন্তু আপনি কদর করে বা বুক বাজিয়ে প্রচার করেন না। এটাই হলো হিন্দুদের চরিত্র। তার জন্যই কিন্তু আজ হিন্দু ধর্মের এত অবনতি। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম সম্বন্ধে সচেতন হও। তাই আমার সাথে জোর দিয়ে বলো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় সনাতন ধর্মের জয়, জয় সনাতন ধর্মের জয়। প্রথমেই আমরা গায়ত্রী মন্ত্র জপ করব। ওং ভূর্ভুবস্বঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। সুরজিৎ, তুই আসিস? তুই ও বুঝেছি, কেন তোরা আমাকে মারতে চাস। তোরা বৈদেশিক ধর্মের প্রার্থনার জন্য হিন্দুদের বোঝাচ্ছিস, তাতে কোনো দোষ নেই। কিন্তু আমি হিন্দুদের তার নিজের সনাতন ধর্ম সম্বন্ধে সচেতন করছি, সেটাই দোষ হয়ে গেল। কি বিচার মাইরি! বিষ্ণুদের ধর্ম কি খারাপ? কই, আমি তো কখনো বলিনি যে অপর ধর্ম খারাপ। আমার অপর ধর্মকে ছোট করার উদ্দেশ্য নয়, আমার অপর ধর্মকে আঘাত করার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য সনাতন ধর্মের মানুষকে তার নিজের ধর্ম সম্বন্ধে সচেতন করা, আর সেটাই আমি করছি। মনে পড়ে তোরা দুজন একদিন এই সনাতন ধর্মের অনুষ্ঠানের জন্য কত উন্মাদনা নিয়ে তোরা চাঁদা তুলতে যেতিস। কাকিমা, চাঁদা চাইতে এসছি। আজ বৈদেশিক ধর্মের নেশায় পড়ে সব ভুলে গেলি। এ তোরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছিস? যেই গ্রামে একসময় প্রতিটি বাড়িতে সন্ধ্যায় শঙ্কর ধ্বনি শোনা যেত, আজকের গ্রামের অনেক বাড়িতে সেই শঙ্খধ্বনি আর শোনা যাচ্ছে না। সেখান দিয়ে বৈদেশিক ধর্মের প্রার্থনার আওয়াজ ভেসে আসছে। যেই গ্রামে বড় মহোৎসব হতো, যেই গ্রামে বড় সরস্বতী পূজা হতো, সেই সরস্বতী পূজাগুলো বা সেই মহোৎসবগুলো আজ বন্ধ হয়ে গেছে। আজকের ভিন্ন বাড়ি থেকে মাইকে বৈদেশিক ধর্মের প্রার্থনার আওয়াজ শুনতে পাওয়া যায়। এটাই কি আমাদের পূর্বপুরুষের দেওয়া সংস্কৃতি? তোরা আমার এক সময় হিন্দু ভাই ছিলিস, আজকে শুধু বৈদেশিক ধর্মের নেশায় পড়ে তোরা আমাকে মারতে এসছিস। কাল তোদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে দাঙ্গা করবে, খুনোখুনি করবে। এটাই কি তোরা চাস? তোদের পূর্বপুরুষ ও তোরা যে গরুকে মাতৃরূপে ভক্তি করে এসেছিস, যেই গরুকে ভক্তি ভরে তোরা রুটি খাইয়ে এসেছিস, সেই গরুকেই একদিন এই গ্রামে তোর ভবিষ্যৎ প্রজন্ম কেটে রুটি দিয়ে খাবে। আমার কথা না যদি বিশ্বাস হয়, তোরা যে ধর্মে জয়েন করছিস সে ধর্মে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ তারা কিসের মাংস খায়। তোদের ভবিষ্যৎ প্রজন্ম তোদের পূর্বপুরুষ এবং তোদের দেওয়া যে নামের রীতি এবং পদবি সেটাও চেঞ্জ করে নেবে। এটাই কি তোরা চাস? তোদের দুজনের সাথে আর আমার তোফাতটা কথাই জানিস? তোরা লড়ছিস বৈদেশিক ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, আর আমি লড়ছি আমার নিজের জন্ম হওয়া সনাতন ধর্ম রক্ষার জন্য, যেই ধর্মটা তোদের পূর্বপুরুষেরও ছিল এবং তোদেরও ছিল। সুজিতদা, আমাদের ক্ষমা কর দাও, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি।
আমাদের স্ত্রী আমাদের ভুল বুঝিয়ে আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছিল, তাই আমরা অন্য ধর্মের প্রার্থনা করছিলাম। তোরা তো ওটাই ভুল করেছিস, নিজের স্ত্রীকে অপর ধর্মের প্রার্থনা করার সুযোগ করে দেওয়ার। দেখছিস তো আমাদের পাশের পাড়ায় অন্য ধর্মের মানুষ বাস করে, তাদের স্বামীরা কি তাদের স্ত্রীকে অপর ধর্মের প্রার্থনা করার অনুমতি দেয়? দেয় না। কিন্তু তোরা অনায়াসে দিয়ে দিস, সেই জন্যই তো তোর স্ত্রীরা ব্রেন ওয়াশ হয়ে যায়, আর সেই স্ত্রী তোদের ব্রেন ওয়াশ করে নেয়। আমার যতটুকু করার আমি করলাম। এবার আপনি যদি মনে করেন যে সনাতন ধর্মকে আপনারও রক্ষা করার দায়িত্ব, তাহলে অবশ্যই এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন। কে জানে, হয়তো আপনার ওই একটি শেয়ারেই একটি হিন্দু সনাতনী পরিবার বৈদেশিক ধর্মের হাত থেকে, বৈদেশিক সংস্কৃতির হাত থেকে রক্ষা পেতে পারে।